হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব কেন আপনার আইএলটিএস প্রস্তুতির ক্ষেত্রে আইএলটিএস প্র্যাকটিস প্লাস দিয়ে শুরু করবেন না। তো আজকের ভিডিওটি বানানোর পিছনে যে সবচেয়ে বড় কারণ তা হচ্ছে কিছুদিন ধরেই অনেকে আমাকে ফেসবুকে অথবা ইনবক্সে কিংবা আমার ভিডিওর কমেন্ট সেকশনে বলছিলেন যে আমি আইএলটিএস প্র্যাকটিস প্লাস দিয়ে প্রস্তুতি শুরু করেছি, আমি 17 কিংবা 18 মতো স্কোর করছি, তো এই অবস্থা আমি খুবই ডিপ্রেসড হয়ে পড়েছি। তো আমার আইএলটিএস যে ক্যাপাসিটি এটা কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, অথবা আমি আসলে ইন রিয়েল ডিপ ট্রাবল। সো আমি মনে করি যে টু রিফ্লেক্ট মাই ওন পাস্ট এক্সপিরিয়েন্স, যে আমি কিছুদিন আগে নিজে আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলাম এবং আমি রিলেট করতে পারি যে আমি যখন আইএলটিএস প্র্যাকটিস প্লাস শুরু করেছিলাম পড়ার জন্য, প্রস্তুতির জন্য, তখন আমি আসলে অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়েছিলাম এই লো স্কোরিং এর কারণে, বিকজ আই ফাউন্ড আইএলটিএস প্র্যাকটিস প্লাস ভেরি ডিফিকাল্ট। এবং আমি এই জন্য মনে করি যে আইএলটিএস প্র্যাকটিস প্লাস দিয়ে কারো আইএলটিএস প্রস্তুতি শুরু করা উচিত না। তো আমি কেন এরকম কথা বলছি তার পিছনে কয়েকটি কারণ আমি তুলে ধরবো। ফার্স্ট অফ অল, যে আইএলটিএস প্র্যাকটিস প্লাস আসলে কাদের জন্য? এটা মূলত নট ফর বিগিনার্স, যারা শুরু থেকে কেবল আইএলটিএস শুরু করেছে, রাদার এটা হচ্ছে এমন স্টুডেন্টস বা ক্যান্ডিডেটসদের জন্য যারা অলরেডি এ লেভেল অফ ইংলিশ ইফিসিয়েন্সি অ্যাকোয়ার করে ফেলেছে, বা তাদের যে ইফিসিয়েন্সি বা ক্যাপাসিটি লেভেলটা অনেকটা অ্যাডভান্সড অথবা মিডিয়াম লেভেলের, তাদের জন্য আইএলটিএস প্র্যাকটিস প্লাস। বিকজ তারা তাহলে সহজে না হলেও মোটামুটি কমফোর্টেবলি একটা মোটামুটি স্কোর করতে পারে। কিন্তু যারা শুরু থেকে শুরু করছে তাদের জন্য আইএলটিএস প্র্যাকটিস প্লাস ভেরি ডিফিকাল্ট, স্পেশালি প্র্যাকটিস প্লাস 1 and 2। এটার যে রিডিং এবং লিসেনিং খুবই ডিফিকাল্ট লেভেলের, এটার জন্য আসলে আপনাকে একটা লেভেল অফ ক্যাপাসিটি অর্জন করতে হবে। তো আপনি ভুলেও শুরুতে আইএলটিএস প্র্যাকটিস প্লাস দিয়ে আপনার আইএলটিএস প্রস্তুতি শুরু করবেন না। কেন করবেন না? আরেকটি বড় কারণ হচ্ছে, আমাদের যদি আইএলটিএস প্রস্তুতির ক্ষেত্রে দেখি যে আমরা আসলে মূলত রেজিস্ট্রেশন করার পরেই সিরিয়াসলি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে শুরু করি, হয়তো 1 মাস হাতে সময় থাকে বা আরো অনেকের ক্ষেত্রে কম। তো এই মুহূর্তে আপনি যদি এরকম একটা ডিফিকাল্ট লেভেলের বই দিয়ে আপনার প্রস্তুতি শুরু করে খুবই কম বা নগণ্য স্কোর করতে থাকেন, বা যেটা আপনার ডিজায়ারে নাই, ফর এক্সাম্পল আপনি হয়তো 4 বা 4.5 স্কোর তুলতে পারছেন লিসেনিং অথবা রিডিং এ, তখন কিন্তু আপনি খুবই ডিমোটিভেটেড হয়ে যাবেন এবং আপনি খুবই নিজেকে ডিপ্রেসড ফিল করবেন। তো এর ফলে হবে কি, আপনার যে পুরো সমগ্র আইএলটিএস যে প্রস্তুতি, সেই প্রস্তুতির উপর নেগেটিভ ইম্প্যাক্ট করবে। তার একটা বিষয় যদি আমি তুলে ধরি, সেটা হচ্ছে আপনি যদি এরকম কঠিন বা ডিফিকাল্টি ফেস করতে থাকেন এবং ডিপ্রেসড হন, তখন আপনার মনে হতে থাকবে যে আইএলটিএস একটা অনেক বেশি ডিফিকাল্ট এক্সামিনেশন। বাট আইএলটিএস is not that. IELTS, yes, it is challenging, but it is not that tough. তো যা বলছিলাম যে আইএলটিএস প্র্যাকটিস প্লাস দিয়ে যদি আপনার প্রস্তুতি শুরু করেন, তাহলে আইএলটিএস কে আপনাকে অনেক বেশি ডিফিকাল্ট মনে হবে। পাশাপাশি আপনার আরেকটা যে বড় সমস্যা হবে তা হচ্ছে আপনার কনফিউশন লেভেল অনেক বেশি বেড়ে যাবে, কারণ আপনার কনফিডেন্স এই যে বেশি ভুল করবেন তার জন্য ড্রপ করবে। কারণ আপনি যখন আইএলটিএস প্র্যাকটিস প্লাস দিয়ে প্র্যাকটিস করবেন, তখন আপনি দেখবেন যে আপনি যেটাকে সঠিক মনে করে দাগাচ্ছেন সেটা ভুল হয়ে যাচ্ছে। তো আপনি যখন সহজ প্রশ্নে পরীক্ষা দিবেন, ফর এক্সাম্পল যখন রিয়েল এক্সামিনেশন হবে আইএলটিএস এর জন্য, তখন আপনার সহজ প্রশ্নটাকেও আপনি অনেক বেশি কনফিউজড ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি হয়তো ওভার থিঙ্কিং করবেন যে না, হয়তো এভাবে না। তো আপনি অন্যভাবে ভাবার কারণে আপনি হয়তো সঠিক উত্তরটাকে মিস করে আপনার ওভার থিঙ্কিং দ্বারা তাড়িত হয়ে কোনো একটা ভুল উত্তর আপনি দিবেন। তো এই হচ্ছে সমস্যা আপনার আইএলটিএস প্র্যাকটিস প্লাস দিয়ে আপনি যদি আপনার আইএলটিএস প্রিপারেশন শুরু করেন। একটা বিষয় আমিও বুঝি, আপনারাও বুঝবেন, সেটা হচ্ছে যে আপনি যদি কঠিন বিষয় আত্মস্থ করতে পারেন, তাহলে আপনার জন্য সহজ যে বিষয়গুলো সেগুলো অনেক সহজ হবে, কারণ আপনি কঠিনকেই জয় করে ফেলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি যদি শুরুতেই, যখন আপনি অনেক বেশি আনারি বা নোভিস টাইপের, তখন যদি আপনি একটা ডিফিকাল্ট বিষয় ডিল করেন বা ডিফিকাল্ট লেভেলের ওয়েট নেয়ার চেষ্টা করেন, যেটা হচ্ছে আইএলটিএস প্র্যাকটিস প্লাস ইনফ্যাক্ট, তাহলে কিন্তু আপনার যে ক্যাপাসিটি সেটা কিন্তু গ্র্যাজুয়ালি গ্রো বা ডেভেলপ করবে না, যার ফলে আপনার যে ভিত সেটা অনেক বেশি স্ট্রং হবে না। সুতরাং আপনি সহজ থেকে শুরু করে আপনি যখন একটা লেভেলের ম্যাচুরিটি অর্জন করে ফেলেছেন, ফর এক্সাম্পল ক্যামব্রিজ যে সিরিজ আছে ওখানে আপনি মোটামুটি 30-32 স্কোর করতে শুরু করেছেন, তখন আপনি আইএলটিএস প্র্যাকটিস প্লাস নিতে পারেন এবং মোটামুটি
20-এর উপরে, আমি বলবো 25-এর আশেপাশে যদি স্কোর করতে পারেন সেটা খুবই স্যাটিসফ্যাক্টরি, এবং আপনি হয়তো গ্রাজুয়ালি প্র্যাকটিস করতে থাকলে 30-এর কোঠায় নিয়ে যেতে পারবেন, বা অনেকে যারা আরো বেশি ভালো লেভেলের ইফোর্টস বা ডেডিকেশন দেন তারা আরো বেশি স্কোর করতে পারবেন। সুতরাং আপনি এই বিষয়গুলো মাথায় রেখেই আপনি আইএলটিএস প্র্যাকটিস প্লাস কে শুরুতেই গুরুত্ব দেবেন না। ইট ইজ an excellent book, but it is not for general people who are starting IELTS preparation from the very beginning. So আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই আজকে। তো আমরা নতুন IELTS এর বিভিন্ন ভিডিও দেওয়ার পরিকল্পনা করছি, তো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আশা করি আমরা শীঘ্রই আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।